বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি প্রাচীন মিশরীয় পিরামিড ৪,৫০০ বছরেরও বেশি পুরনো এই বিস্ময়ের নির্মাণ রহস্য আবিষ্কার করা যায়নি আজও। সম্প্রতি পিরামিড তৈরির বিষয়ে নতুন তথ্য উদ্ঘাটনের দাবি করেছেন বিজ্ঞানীরা। কি সেই অজানা তথ্য জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ৪,৫০০ বছর আগের প্রাচীন মিশরে বিশ্বখ্যাত গিজা কমপ্লেক্স সহ ৩১টি পিরামিড নির্মাণের রহস্য উন্মোচনের দাবি করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি নর্থ ক্যারোলাইনায় উইলমিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেছেন মিশরের পিরামিডগুলো সম্ভবত দীর্ঘকাল আগে হারিয়ে যাওয়া নীল নদের একটি প্রাচীন শাখা বরাবর নির্মিত হয়েছিল, বর্তমানে যা মরুভূমি ও কৃষিজমির নিচে ঢাকা পড়ে গেছে। এই গবেষণা দলের নেতৃত্ব দেওয়া অধ্যাপক ইমান ঘনিম বলেন, এখন পর্যন্ত কেউই পিরামিডগুলোর মূল সাইটের সঙ্গে এই বিশাল জলপথের অবস্থান সম্পর্কে নিশ্চিত ছিল না। গবেষক দলটি রাডার উপগ্রহ চিত্র, ঐতিহাসিক মানচিত্র, ভূতাত্ত্বিক জরিপ এবং পলিকোরিং ব্যবহার করে নদীর বিলুপ্ত শাখাটির মানচিত্র তৈরি করেছে। এর ভিত্তিতে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে হাজার হাজার বছর আগে একটি মারাত্মক খরা ও বালুঝড়ের কারণে জলপথটি ঢাকা পড়ে গেছে। সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, রাডার প্রযুক্তি ব্যবহার করে গবেষক দলটি বালির পৃষ্ঠ ভেদ করে এবং সুপ্ত বৈশিষ্ট্যগুলোর ছবি তৈরি করতে সক্ষম হয়েছে। অধ্যাপক ঘনিম বলেন, প্রাচীন মিশরীয় অধিকাংশ পিরামিড যেখানে রয়েছে এর পাদদেশে ঢাকা পড়ে যাওয়া নদী এবং প্রাচীন অবকাঠামো রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গবেষক দলটি জানতে পারেন নদীর শাখাটির নাম আহরামাত শাখা। আরবি ভাষায় আহরামাত অর্থ পিরামিড। এটি প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ এবং ২০০ থেকে ৭০০ মিটার চওড়া এবং এটি ৩১টি পিরামিডের সীমানা বরাবর প্রবাহিত হতো। আজ থেকে প্রায় ৪,৭০০ বছর আগে এসব পিরামিড নির্মিত হয়েছিল। গবেষণার সহলেখক ড সুজান অনস্টাইন বিবিসিকে বলেন, পিরামিড নির্মাণে নদীর প্রকৃত শাখাটির নৌপথ, ভারী ব্লক, যন্ত্রপাতি, মানুষসহ বিভিন্ন বস্তু পরিবহনের জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। পিরামিড কমপ্লেক্সগুলোর সঙ্গে শাখা নদীর নৈকট্য থেকে বোঝা যায় যে এই পিরামিডগুলো নির্মাণের সময়কালে নদীটি প্রবাহিত ও চলাচল উপযোগী ছিল। প্রাচীন মিশরীয়রা মানুষের শ্রমের পরিবর্তে এই ভারী ব্লকগুলো বহন করতে নদীর শক্তি ব্যবহার করেছে বলেও মত দিয়েছেন তিনি। এই বিলুপ্ত শাখা নদী আবিষ্কারের ফলে গিজা ও লিস্টের মধ্যকার স্থানে এত বেশি সংখ্যক পিরামিড নির্মাণের কারণ জানা গেছে। বর্তমানে এই এলাকাটি সাহারান মরুভূমির একটি দুর্গম অঞ্চল। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।